তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেবাঞ্জন দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন চ্যানেলে কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তার কারণ খুব ব্যস্ত ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছিলে বাড়িতে রঙের কাজ চলছে। তো আজ ওয়েদারটা খুব ভালো আছে, মামার বাড়ি দাদু এসছে, তাই আজকে একটু অল্প করে মাংস আনা হবে। তো আর দোকান থেকে কিছু মুদিখানার মালও আনার আছে। তো সাইকেল নিলাম, দেন বেরিয়ে পড়লাম দোকানে। তো আমি মুদিখানার দোকানে চলে এসেছি, এখান থেকে নেবো শুকনো লঙ্কা আর সর্ষের তেল, কারণ মাংসের দোকানে দেখলাম প্রচুর লাইন পড়েছে। আজ রবিবার যেহেতু, তাই আগে মুদিখানার মালটা নিয়ে নিই, তারপর মাংসের দোকানে যাব। তো অবশেষে লাইন পেলাম মাংসের দোকানে। তো এসেই দেখি একটা মুরগি ছাড়াচ্ছে। তো আমি ভাবলাম এটা থেকেই আমায় দাও। মুরগি কাটা আছে, তাও আমি এটা থেকেই নেবো, কারণ আমি সবসময় ফ্রেশ জিনিস নিতে পছন্দ করি, কোনো বাসি জিনিস একদমই পছন্দ করি না। তো মুরগিটাকে কাটা হয়ে গেছে, এখন মাংস পিস করা হচ্ছে। তো আমি সবসময় সলিড পিস খেতেই পছন্দ করি, কারণ সলিড পিসটা খেতে ভালো লাগে আমার। আর আমাদের এখানে মাংস 210 টাকা কেজি নিচ্ছে, তোমাদের এলাকায় কত করে কেজি নিচ্ছে জানিও তো, ঠিক আছে? তো মাংস নিয়ে চলে এলাম, মাংস আনা হয়ে গেল। এই যে 700 মাংস আছে, এটা ধোবো। তো আমার মাংস ধোয়া হয়ে যাওয়ার পর আমার পাশের বাড়ি এক জেঠু, তাদের বাড়ি আজ নিংটন ঢালাই হচ্ছে। ওই যে সেন্টারিং করেছে পাটা দিয়ে, ওগুলি আজ ঢালাই হচ্ছে। তো সেটাই আর কি দেখতে গেছিলাম, কিরম কী কাজ চলছে, কত দূর এগোলো না এগোলো। তো বাড়ি এসে দেখলাম যে মা মাংস কষছে এখানে। তো মাকে বললাম মাংস দাও, কষা কষা দিয়ে দিয়েছি। আমার মতো কে কে আছো তোমরা যারা এরম কষা খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? স্নান করে চলে এলাম, ভাত খেতে বসে পড়েছি। আমি আর দাদু বসে পড়েছি, ঠাকমা পাশে বসে আছে। তো ঠাকমা যেহেতু মাংস খায়, এটা মাছ খায়, আমি আর দাদু মাংস খাবো। এই যে ঠাকমা খাচ্ছে। আজ মা রান্না করেছিল হচ্ছে পাট শাক ভাজা আর উচ্ছে আলুর চচ্চড়ি আর মাংস, আর মা ঠাকমা বাবার জন্য মাছ। তো ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো সন্ধ্যের দিকেই দাদা এসেছিল ওয়ারিং করতে আমাদের, ঠিক আছে? তো দাদার গরম লাগছে বলে পাখাটা বললো নিয়ে আয়। তো পাখার এই অবস্থা দেখো, সুইচ দেওয়া আছে তাও আটকে আছে কারুকার্য। তো দাদা কারেন্টের মিস্ত্রি একজন, তো দাদাও ঠিক করতে পারছে না, চেষ্টা করছে আর কি। পাখাটা ঠিক করার ব্যবস্থা কর। কারেন্টের মিস্ত্রির সামনে পাখা চলছে না, এটা ভাবার বিষয়। ও পাখা তো ভয় খেয়ে যাওয়ার কথা। তো অবশেষে পাখা চালু হয়ে গেছে, এই যে। ঠিক আছে তো পাখা, এবার খাওয়া ঠিক আছে তো?
তো কারেন্টের দাদা ওয়ারিং করে যাওয়ার পর খেতে বসে পড়লাম। দাদু, ঠাকমা, বাবা, মা সবাই এখানে খেতে বসে পড়েছে। দাদু খাচ্ছে, ঠাকমা খাচ্ছে ওদিকে। তো আমার ওবলাকার মাংস ছিল, তো আমি ভাত খাচ্ছি ওবলাকার মাংস দিয়ে। তো এইমাত্র আমার ঘরটা ওয়ারিং কমপ্লিট হলো, তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে ওয়ারিংটা। চলো দেখো তোমরা। এই যে বোর্ডটা, এটা হচ্ছে টিউবলাইটের, হ্যাঁ এটা টিউবলাইটের সুইচ। আর এটা হচ্ছে পাখার, এটা পাখার সুইচ। তার পাশে একটা ল্যাম্প আছে, এটা ল্যাম্পের। আর তার পাশেরটা হচ্ছে নাইট ল্যাম্প। এই যে 3টে কালার হবে এটা, একটা ল্যাম্পে 3টে, এই যে ব্লু, পিঙ্ক আর রেড। এই যে রেড। আর এটা হচ্ছে ফোন চার্জ দেওয়ার, আর ওটা ইস্ত্রি, মিক্সি এসব চালানোর জন্যে। তো এখনও দরজা জানলা রং করা বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি, ডেটও করা বাকি আছে এখনও। শুধু দেওয়ালে রংটা হয়েছে। তো তোমরা জানিও যে রংটা কেমন লাগছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে অরেঞ্জ কালারটা একটু হালকা লাইট হলে ভালো হতো, কি আর করা যাবে, যা হয়েছে এই মানিয়ে থাকতে হবে। তো এটা আমার রুম যেহেতু। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই অবধি। তো কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে। চলো, সবাইকে শুভরাত্রি, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো।